সাইদ ভাইয়ের এই ভিডিওটা দেখার পরে আমি আল্লাহর একটা কথাই কইতেছি, আল্লাহ আপনি অতি দুশ্মন রেও এই ধরনের ভোগান্তিতে ফালায়েন না, এই ধরনের রোগ দিয়া কষ্ট দিয়েন না। আমরা ব্যাগকে জানি যে সাইদ ভাই ইন্ডিয়া গেছে, ইন্ডিয়াতে যায় উনি আইসিইউ থেকে একটা ভিডিও ছাড়ছে, মানে ওনার ভিডিওটা দেখে আসলে সহ্য করার মতো না। ভিডিওটা আগে দেন, তারপরে কিছু কথা কইতেছি। আসসালামু আলাইকুম। চোখের পানি কখনো খেয়েছেন? বিল্লাল ভাই, চোখের লুনা জল কখনো খেয়েছেন? রাব্বি ভাই, চোখের লুনা জল কখনো খেয়েছেন? আর আসেন না বেশি একটা। আজ 2 দিন ধরে আমাকে খেতে দেয় না, আমার ট্রিটমেন্ট চলছে, কিন্তু লিভার ট্রান্সপ্লান্ট করতে হবে, অনেক টাকার প্রয়োজন। আমি কারো কাছে কিছু বলতে পারি না। অনেকে আমাদের বাটবার বলে, চুপ বলে যে আমার মনে কষ্ট হইতো। আমি আমি যাদের কাছে বলে যাই মরে যাবো, হেরে যাবো, তারপরে নিজের বাসায় কেউ কিছু বললো না। আমার তো 3টা ছেলে ছিল, আমি একটা কন্টেন্ট ক্রিয়েটর ছিলাম, তাই নিজে ও সাহিত্য তুলে ধরেছিলাম। কিন্তু আমি সবাইকে বলবো, তোমরা নিজে সাহিত্য আমার মতো তুলে দিও না। আমার কষ্ট হয়, আমার কষ্ট হয়। অনেক ব্লাড যা মুখ দিয়ে যেত, এখন আর মুখ দিয়ে যায় না। এখন নিজে প্রতিদিন এত ব্লাড ব্লাড যা, আমার অনেক কষ্ট হয়, অনেক কষ্ট। আমাকে পানি খেতে দেওয়া হয় না। সুমন ভাই, আমি 1 গ্লাস পানির জন্য বাঁচতে চাই। এই আমার কিশোরগঞ্জ ভাইরা, তোমাদের কিশোরগঞ্জের একটা ভাই 1 গ্লাস পানির জন্য বাঁচতে চাই। তোমরা তারে 1 গ্লাস পানির জন্য বাঁচাও। আমি বাড়ি আসবো, তারপর তোমরা আমাকে আইস ক্রিমের বরফ দিয়ে 1 গ্লাস পানি বানিয়ে খাওয়াবে। দেখতে চাই। মানুষ অসুস্থ হইলে যে কতটা অসহায় হয়ে পড়ে, এই সাইদ ভাই তার জলজন্ত প্রমাণ, বুঝছেন? মানে এখন কি কমো, এই যে তোরা যারা মানা সাইদ ভাইরে নিয়ে বাজে কথাগুলা কইছত, বেদর চুরাচুরি করছত, সাইদ ভাই রোগ বাণিজ্য করছে, এগুলা কইয়া যে দুনিয়ার ভিডিও বানায় মানুষটারে জাতির কাছে দুনিয়ার কাছে লজ্জিত করছত, লজ্জা দিছত, অপমান করছত। নিশ্চয়ই তোরা এই ভিডিওটা দেখছত বা দেখবি, তোকে সামনে যাইব, তখন কি তোকে মনটার ভিতরে কোনো অপরাধ বোধ কাম করবো না? হ্যাঁ, তোর নিজের কি জব দিবি? নিজের বিবেকের কাছে কি উত্তর দিবি কসাই? হ্যাঁ, তখন তো কবি যে ভুল করছি, মনে মনে কবি এটা করা উচিত হয় নাই, এটা কোয়া উচিত হয় নাই, ভুল হয়ে গেছে আমার দ্বারা। এর লাগেই হন, তোরা যারা মানুষের লইয়া একবারে এইভাবে মানে কোনো কিছু চিন্তা না করেই বাজে মন্তব্য করার আগে একবার না 1000বার চিন্তা কইরা মানুষের লইয়া বাজে মন্তব্য করবি। এই মানুষটার মান ইজ্জত ব্যাগ তোরা খায়া লাইছত। এই মানুষটারে মানুষের কাছে জাতির কাছে তোরা কি পরিমাণ অপমানিত করছত। হ্যাঁ, আজকে মানুষটার অবস্থা দেখলে যে কেউ কষ্ট পাইব, কান্দা দিব।